যারা মনে করেন কেবলমাত্র কুরাইশদের অত্যাচার এবং নির্যাতন থেকে বাঁচার জন্যই সাহাবীরা আবিসিনিয়া হিজরত করেছিলেন, তাদের উদ্দেশ্যে আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, কেন আবিসিনিয়া হিজরত করা সাহাবীরা অধিকাংশই ছিলেন ধনিক শ্রেণীর? যদি নির্যাতন থেকে বাঁচার উদ্দেশ্য হয়, তাহলে তো কৃতদাস এবং দরিদ্র শ্রেণীর সাহাবীদেরই হিজরত করার কথা ছিল, তাই না? কারণ তারাই তো বেশি নির্যাতনের শিকার হচ্ছিলেন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় চলে যাওয়ার পরপর কেন আবিসিনিয়া থেকে সাহাবীদেরকে ডেকে পাঠালেন না? কারণ মদিনায় তো নির্যাতনের ভয় ছিল না। এই দুটি প্রশ্নের উত্তর খুঁজতে গেলে একটা বিষয় আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়, সেটা হচ্ছে কেবলই কুরাইশদের নির্যাতন থেকে বাঁচাই আবিসিনিয়া হিজরতের একমাত্র কারণ ছিল না। বরং আবিসিনিয়া হিজরতের অন্যতম একটা কারণ ছিল যে মক্কার বাইরে ইসলামের জন্য একটা নিরাপদ ভূমি প্রস্তুত করা। হ্যাঁ? এবং এজন্যই আমরা দেখি যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গিয়েছেন, তখনও তিনি কিন্তু আবিসিনিয়া থেকে সাহাবীদেরকে ডেকে পাঠাননি। বরং খায়বার বিজয় একেবারে ৭ম হিজরি পর্যন্ত তিনি অপেক্ষা করেছেন। যখন মদিনা ভেতর থেকে এবং বাহির থেকে একটা স্থিতিশীল অবস্থায় এসেছে, সকল ধরনের শত্রুর ঝুঁকি থেকে মুক্ত হয়ে একটা স্টেবল কন্ডিশন এসেছে, তখন তিনি আবিসিনিয়া থেকে সাহাবীদেরকে ডেকে পাঠিয়েছেন। কারণ তখন মক্কা বা মদিনার বাইরে নতুন একটা জায়গায় সাহাবীদের আলাদাভাবে থাকার প্রয়োজন ছিল না। কিন্তু খায়বার বিজয়ের আগ পর্যন্ত যেকোনো মুহূর্তে যদি ইসলামের উপর আঘাত আসতো কিংবা মদিনা কোনো বড় ধরনের আক্রমণের শিকার হতো, তাহলে সাহাবীদের একটা দলকে তিনি বাইরে রেখে দিয়েছিলেন, যেই দলটা আবার নতুনভাবে ইসলামের দাওয়াতকে পুনরুজ্জীবিত করতে পারত। এজন্যই আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় চলে যাওয়ার পরপরই এই সাহাবীদের এই দলটিকে তিনি আবিসিনিয়া থেকে ডেকে পাঠাননি। এছাড়াও নতুন একটা ভূমিতে, নতুন একটা দেশে এখানে কিন্তু আ কোপ আপ করার জন্য লম্বা একটা সময় থাকার জন্য বেশ কিছু আর্থিক প্রস্তুতিরও দরকার আছে। হ্যাঁ? এ কারণেই যারা আর্থিকভাবে অসচ্ছল কিংবা নতুন একটা জায়গায় গিয়ে সেখানে থাকার মতো, লম্বা সময় স্টে করার মতো ফিন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ছিল না। আমরা দেখি যে এই ধরনের সাহাবারা কিন্তু সাধারণত যাননি। বরং যারা গিয়েছিলেন, বিশেষ করে আবিসিনিয়ার ১ম হিজরতে যারা গিয়েছিলেন, তাদের অধিকাংশই ছিলেন কিন্তু আর্থিকভাবে সচ্ছল। ঠিক আছে? তাহলে আজকের এই ভিডিও থেকে আমরা বুঝতে পারলাম যে আবিসিনিয়া হিজরতের একমাত্র কারণই কিন্তু কুরাইশদের অত্যাচার নির্যাতন থেকে বাঁচা ছিল না। বরং কুরাইশদের নির্যাতন থেকে বাঁচার পাশাপাশি ইসলামের জন্য একটা নিরাপদ ভূমি প্রস্তুত রাখা, এটাও ছিল আবিসিনিয়া হিজরতের অন্যতম কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে এমন দারুণ এবং গুরুত্বপূর্ণ ঘটনাগুলো জানতে পারবেন সিরা এক্সটেন্সিভ কোর্স থেকে। কোর্সটির পরবর্তী ব্যাচের রেজিস্ট্রেশন কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং রেজিস্ট্রেশনের বিস্তারিত জানতে ইনবক্স করুন ইতকন ইনস্টিটিউটের ফেসবুক পেজে। আর পেজে লিংক দেওয়া থাকছে কমেন্ট সেকশনে।